হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা দেখছেন ইসকন বাংলার যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন। মায়াপুর টিভিতে যখন আপনারা দেখেন সমস্ত পারমার্থিক ভিডিও সমস্ত ইউটিউব থেকে দেখেন। তো ইউটিউবটা একটা মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখন মায়াপুরে একটা দৃশ্য খুব প্রচলিত দেখতে পাবেন, যে ছেলেমেয়েরা সব হাতে গিম্বেল নিয়ে, মোবাইল নিয়ে সব যাচ্ছে, ঘুরছে, ভিডিও করছে। তার কারণটা কি? তার কারণ তারা ভিডিও করছে এবং ইউটিউবতে আপলোড করছে এবং তাতে কিছু দক্ষিণা আসছে। তা আমার ব্যক্তিগতভাবে কোনো ইউটিউবে আমি কোনোদিন আপলোড করিনি। আমি জাস্ট এই মায়াপুর টিভি বা ইসকন বাংলার পক্ষ থেকে করছি। তো আজকে কেন বলছি, তার কারণ এই 15 জুলাই যে ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া গিভিং ডে। অ্যাকচুয়ালি 30 জুন সোশ্যাল মিডিয়া ডে, কিন্তু তার সঙ্গে পার্থক্য আছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গিভিং ডে, মানে এই যে প্ল্যাটফর্ম, তারা অলাভজনক কিছু সংস্থা আছে যারা এনজিও, যারা সমাজের জন্য কিছু করতে চায়, সমাজ সেবা করতে চায়, তারা যাতে সহজেই অনলাইনে টাকা পয়সা পেয়ে যায়, সেই সিস্টেমটা চালু হয়েছিল 2000 সাল থেকে। যাতে তাদের কিছুটা যে অর্থের প্রয়োজন হয়, যারা এক শ্রেণীর দাতা আছে কেউ, আবার এক শ্রেণীর গ্রহীতা আছে, দুটো সম্প্রদায় আছে, আর মাঝখানে কিছু শ্রেণী আছে যারা একটু চিটিং করতে চায়। তো যারা দাতা, তারা এরকম, যারা গ্রহীতা, যাদের প্রয়োজন তারা দেয়। প্রচুর লোকের, মানুষের প্রচুর টাকা আছে, কোথায় দেবে জানে না, তারা এরকম এনজিওকে দেয় যারা সমাজসেবা করে। তো সেইটা উপলক্ষে 2000 থেকে চালু হয়েছে এই সিস্টেমটা। আর 2013 সালে ক্রিস, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ক্রিস সোমার্স, তিনি এই আজকের দিনটা উদযাপন করছেন। আজকে হচ্ছে 15 জুলাই, ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া গিভিং ডে। তো এখন আমাদের জানতে হবে কাকে দান করলে আমাদের পারমার্থিক মঙ্গল হবে, এগুলো জানতে হবে। ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে শ্রদ্ধাতয় বিভাগ যোগে এই 20, 21, 22 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কোনটা সত্যগুণের দান, কোনটা রজগুণের দান, কোনটা তামসিক দান। যে প্রত্যুত্তরের আশা না করে সৎপাত্রে সবসময় সব জায়গায় যদি দান করা হয়, সেটা হচ্ছে সত্যগুণের দান। আর প্রত্যুত্তরের আশা করে যদি আমরা কিছু মানে ইচ্ছা অনিচ্ছা সহযোগে দান করি, সেটা রজগুণের দান। আর যদি অশুভ সময়ে অশুভ পাত্রে যদি দান করা হয়, সেটা অমঙ্গলজনক, সেটা হচ্ছে তমগুণের দান। এখন চৈগুণ্য বিষয়বেদা নিস্তৈগুণ্য ভবর্জন্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নিজক্ষম আত্মমান। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি এই সমস্ত বেদের 3 গুণের কথা উল্লেখ আছে, তোমাকে 3 গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তো এই 3 গুণের কথা বলা হচ্ছে শ্রদ্ধাতয় যোগে। তো এগুলো অনেকে জানে না, যার জন্য এই যে দান করা একটা কাজ, এটা কর্মবন্ধন, এটা অনেকে জানে না, কর্মবন্ধনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখন কী করলে কর্মবন্ধন হবে না, এই বুদ্ধিমান যারা কৃষ্ণ ভক্তরা জানে যে যজ্ঞার্থাং কর্ম অনত্র লোক অয়ম কর্মবন্ধন তদার্থাং কর্ম কুন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। হে কুন্তীয়, তুমি বিষ্ণু পৃথিবীর নাতে, যজ্ঞ মানে কি? যজ্ঞ বিষ্ণু, বিষ্ণুর পৃথিবীর নাতে, বিষ্ণুর প্রতি বা কৃষ্ণের পৃথিবীর নাতে তুমি কর্ম করো, তাহলে তোমাকে কর্মবন্ধনে পড়তে হবে না। আর যদি না করো তাহলে পড়তে হবে, এটাই বলছেন। আর বলছেন যে যৎ কুরুষি যৎ অস্নাসি যৎ দুহসি যদাসি যৎ তপস্যাসি কুন্তীয় তৎপুরুষে মদের প্রণাম। তুমি যা কিছু কর্ম করো, কর্মযজ্ঞ করছো, যা কিছু আহার করছো, যা কিছু দান করছো, যৎ দহসি দদাসি যৎ, যা যজ্ঞ করছো, তৎপুরুষ মদর প্রণাম, আমাকেই সমর্পণ করো। তাহলে কী হবে? তাহলে কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হবে। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকে জানে এই যে রহস্যটা। তো ভক্তরা জানে, এই যে ভক্তরা এই যে ভিডিও করছে, এই যে মায়াপুর টিভিতে দিন রাত শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে, সকালে মঙ্গলারতি, দর্শনারতি, ভাগবত পাঠ। তো এর মাধ্যমে তাদের সামান্য কিছু আয় আসে, টাকা পয়সা, কিন্তু তাদের প্রচুর খরচা আছে, তাদের অনেক যন্ত্রপাতি তাদের ক্রয় করতে হয়, ওই পয়সা হয় না। এই জন্য বিদেশ থেকে বা কোনো স্বদেশে অনেক ভক্ত আছে যারা অনলাইনে কোনো লিঙ্কে মাধ্যমে পাঠিয়ে দিল সহজে। এই আজকে সেই দিন এইটা চালু করেছে কে না, আমি যে নাম বললাম আপনার, ক্রিস সোমার্স 2013 সালে। তো আজকে সেই দিন। কিন্তু আজকে এই আমাদের গোপাল ভট্ট গোস্বামী তিরুভাব তিথি, তার একবার হয়েছিল যে শালিগ্রাম তার দ্বাদশটা শালিগ্রাম সেরা ছিল। তার ইচ্ছে ছিল মানে বিঘ্ন সেবা করার। তো ভগবান প্রেরণ করেছেন একজন শেঠজিকে। শেঠজি তাকে খুব সুন্দর উপকরণ আদি এবং বস্ত্র আদি দান করেছেন, এবং তিনি সন্ধ্যাবেলায় সেই বিঘ্নের সামনে সে নিবেদন করে, আরতি করে, ভোগ নিবেদন করে যখন শয়ন করেছেন রাত্রিবেলায়, সকালে যমুনাতে স্নান করে এসে দেখছেন সেই ঝুড়ি দেওয়া ছিল, ঝুড়ি খুলে দেখেন একটি বিঘ্ন খুব সুন্দর ত্রিভঙ্গ মুরারি বংশীবদনরত। তো সেই দিনটা ছিল আপনার পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, 1542 খ্রিস্টাব্দ। তো তখন শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী খবর পান আসেন, এবং এসে সেই বিঘ্নকে দর্শন করে তারা প্রেমের সাগরে নিমজ্জিত হন, চোখ দিয়ে জল বেরোন। তো দেখুন, তখন তো সেই অনলাইনে যুগ ছিল না,
সেটজিকে আসতে হয়েছে, তাকে দিতে হয়েছে উপকরণ। আর এখন কত সুবিধা, হ্যাঁ, একটা লিঙ্কে ক্লিক করলেই টাকা চলে আসছে। এবং যারা এই সমাজে কাজ করতে চায় তাদের সামাজিক এই যে প্ল্যাটফর্ম, সামাজিক মিডিয়া, আজকে সেই দিনকে আমরা উদযাপন করছি। এবং আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আপনারা সৎ কাজে কৃষ্ণ সেবায় ব্যবহার করুন, আপনাদের মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। হরে কৃষ্ণ, হরি বল।